হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সন্ধ্যের কিছুটা পরেই স্বচ্ছর শরীর কাঁপিয়ে জ্বর নামল। জ্বরটা ঠিক কেন নামল স্বচ্ছ বুঝে উঠে না। একটু আগেই বিকালে সুহার দাদাজানের সাথে তার কঠিন রকমের এক আলোচনা হয়েছে, যে আলোচনায় এটা স্পষ্ট যে দাদাজান তাকে নাতজামাই হিসেবে দ্বিতীয় সুযোগটা মোটেও দিবে না। তিনি নাতনির জন্য পাত্র দেখছেন, সুযোগ পেলেই এই ছেলের সাথে ছাড়াছাড়ি করিয়ে অন্যত্র বিয়েটা দিয়ে দিবেন। অপরদিকে স্বচ্ছর পরিবারের সবার সাথে কঠিন রকমের আলোচনা হয়ে গিয়েছে এই নিয়ে। দুই পরিবারের তাদের ডিভোর্স হওয়াতে সম্মতি আছে। এমনকি তার বাবা বিকাল থেকে বার কয়েক কল দিয়ে তাকে হুমকিও দিয়েছে যাতে সে বাসায় ফিরেই পুনরায় দেশের বাইরে চলে যায়, সুহাদের বিরক্ত যাতে না করে। না হলে স্বচ্ছকে উনি মরা ছেলে হিসেবে গণ্য করবেন। কেন ছেলের জন্য সব জায়গায় এতটা অপমানিত হবেন উনি? স্বচ্ছ বাবার সাথে খুব ফ্রি হলেও বাবাকে মান্য করে, বাবার কথা মেনে চলে। তবে এই ক্ষেত্রে সে ভেবেছে এই প্রথম বুঝি সুহাকে হারানোর ভয় পেল সে, একটা অস্পষ্ট হারানোর অনুভূতি টের পেল সে। স্বচ্ছ বুঝে না উঠে তার বাবা এবং দাদাজান দুইজনের কাছেই সময় চেয়েছে। জানিয়েছে দিন 15 পরও যদি সুহা ডিভোর্সই চায় তবে সে ডিভোর্স দিয়ে দিবে, এই সম্পর্কের ইতি টানবে। আর আকস্মিক কথাটা বলে ফেলার পর থেকেই স্বচ্ছর মনে হারানোর ভয়টা তীব্র হল। প্রথমে চ্যালেঞ্জ জেতার যে আক্রোশটা ছিল, এখন সে আক্রোশটা আর কাজ করছে না আর। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে। বিকালে সে কথাটা বলে ফেলার পর থেকেই সে ছটফট করেছে। কি ভীষণ অসহ্য এক চিন্তা মাথায় নিয়ে ছটফট করেছে। বারবার ভেবেছে সুহা ঘৃণিত চোখের চাহনি। সত্যিই তো, সুহা তো তাকে ঘৃণা করে, অবিশ্বাস করে, একটু ভালোবাসা অবশিষ্ট নেই। তবে কিভাবে স্বচ্ছ দিন 15তে সুহার মন জয় করবে? সদাসর্বদা মেয়েদের মন জিতে আসা স্বচ্ছ এই প্রথম কোনো রমণীর প্রেম হারানোর ভয় পেল। আর তারপর থেকেই শরীরের উত্তাপ। স্বচ্ছ চিলেকোঠার ফ্লোরে কোনোরকমে পড়ে থেকেই চোখ বুজে থাকল। মাথাটাও ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, চোখ জোড়া জ্বলছে। জ্বরে আর শরীর ব্যথায় যখন বেহাল দশা, ঠিক তখনই এক মেয়েলি ছায়া অবয়ব এসে দাঁড়াল চিলেকোঠার ঘরের দরজায়। কিয়ৎক্ষণ স্বচ্ছকে নীরব দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ছোট শ্বাস ফেলে সুহা হাতের নাস্তাটা এগিয়ে দিতে রুমে ঢুকে বলে, চলে যেতে বলেছিলাম স্বচ্ছ, জাননি কেন? এই আবছায়ায় বসে বসে মশার কামড় খাবেন বলে। স্বচ্ছ তাকায়। হলদে লাইটের আলোয় সুহাকে সুন্দর দেখাচ্ছে। আদুরে চেহারাটা হৃদয়ে হিম স্রোত বইয়ে দিতে সক্ষম। স্বচ্ছ সেভাবেই কপালে হাত রেখে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকল। তবে একটুও বুঝতে দিল না সে অসুস্থ। যেন শরীরের ব্যথাটা শেষ হয়ে নিতে দক্ষ অনেক। অথচ বাবা মায়ের আদরে আদরে বড় হওয়া বাঁধর ছেলেটা যে একটু থেকে একটুতেই নেতিয়ে যায় তা কি জানা আছে? জ্বরের দরুন চোখগুলো ও লাল দেখাচ্ছে একটু। স্বচ্ছ বেশ গম্ভীর গলাতেই বলল, আমিও তো বলেছিলাম মেনে নাও আমায়। মানলে না তো সুহাসিনী। সুহা বিরক্ত স্বরে বলে, সেই এক কথা। স্বচ্ছর তখন শরীর পোড়ানো জ্বর। উষ্ণ শরীরে বিশ্রী এক অনুভূতি নিয়েই সে সুহার দিকে চাইল। অনেকটা সময় চুপ থেকে চোখ বন্ধ করে ফের ভাবুক স্বরে বলল, আমি বোধহয় ভালোবাসা শব্দটার সাথে পরিচিত হচ্ছি সুহাসিনী। কষ্ট পাচ্ছি, দমবন্ধ লাগে। আমি বোধহয় 4 বছর আগে খুব জঘন্য একটা ভুল করেছিলাম সুহাসিনী। সে ভুলের কি আসলেই কোনো ক্ষমা হয় না? আসলেই আরেকটা সুযোগ পাওয়ার যোগ্য নই আমি? সুহা তাচ্ছিল্য নিয়ে তাকায়। অথচ সে যদি স্বচ্ছ লাল হয়ে উঠা চোখজোড়ার দিকে চেয়ে সে দৃষ্টির অর্থ বুঝার চেষ্টা চালাত, তাহলে বোধহয় বুঝত স্বচ্ছর গহীনেও তাকে হারানোর সহস্র বেদনা লুকিয়ে আছে। সুহা তাচ্ছিল্য করেই বলল, আশ্চর্য, শরীর ঠিক আছে তো আপনার? নাকি আমায় ভুলানোর নতুন কৌশল এটা? স্বচ্ছ আক্ষেপ হয়। কি বাজে অনুভূতি! নিজের ভেতরের কষ্টগুলো প্রকাশ করলেও বিশ্বাস করে না। আক্ষেপ নিয়েই বলল, আমার কোনো কথাই বিশ্বাসযোগ্য ঠেকে না, তাই না? কি করে ঠেকবে? পূর্ব অভিজ্ঞতা তো বলে আপনি মিথ্যে বলতে খুব ওস্তাদ অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ এই পর্যায়ে করুণ চাহানিতে তাকায়। জ্বরের উত্তাপে যখন শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ পুড়ে ছাই হচ্ছে, ঠিক তখনই নিজের ইগো, অহংকার সব একপাশে রেখে বলে, আমাকে ক্ষমা করে দাও।
আরেকটা সুযোগ দাও সুহাসিনী, প্লিজ। বাদ দিন সে টপিক। আপনার পরিবার, আমার পরিবার কেউই চায় না এই সম্পর্কটা থাকুক অস্বচ্ছ সাহেব। তিক্ততা চলে এসেছে এর ভেতর। দাদাজান এবং আপনার আব্বার মাঝে বিরোধ চলছে। কাজেই এই সম্পর্কটা পুনরায় হওয়ার নয়। স্বচ্ছ রুমের উপরের দেয়াল তাকায়। স্মিত হেসে বলে, মাথা ভর্তি তুমিময় জট পাকানো যন্ত্রণা ঢুকে গেছে, বুঝলে? আমি বোধহয় ভয়ঙ্কর রকমের অসুস্থ হয়ে পড়ছি সুহাসিনী। ছুঁয়ে দেখো, তোমার উত্তাপে আমি পুড়ছি। সুহা ঠোঁট এলিয়ে হাসে। বলে, কাব্যিক হওয়া শিখছেন? ভাবছেন আমি গলে যাব? গলব না। এবার আর ভুলেও গলব না অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ এই পর্যায়ে রাগ হল। এতটা নির্দয় রমণী তার কপালেই থাকতে হল? বলল, ভালো, গলতে হবে না। গলাটা ফ্যাকাশে শোনাচ্ছে। স্বচ্ছ তারা গলায় বলে, শোনালে শোনাক। সুহা ছোট শ্বাস ফেলে বলে, আপনার আম্মু কল দিয়েছেন, ছোট বোন সিয়া কল দিয়েছে। আপনার খেয়াল রাখতে বললও। যাক, ওদের কথা রাখতে হলেও আমার খেয়াল রাখার দায়িত্বটা নিয়েছ। না হলে তো নিতেই না। আমাদের বাসাতে থাকছেন, সে হিসেবে অবশ্যই খেয়াল রাখতাম আপনার। অতটা অমানবিক নই আমরা। স্বচ্ছ চুপ থাকে। তারপর অনেকটা সময় পর বলে উঠে, তোমার দাদাজান আমার সাথে খেলায় নেমেছেন। তুমি বলো, এই খেলায় কাকে বিজয়ী করার ইচ্ছে তোমার? যাকেই হোক, আপনাকে নয়। স্বচ্ছ রাগ এই নির্দয় পাষণ্ড রমণীর উপর। বলে, গুড, এখন এখান থেকে চলে যাও। নাস্তাটা করে নিবেন, রাতে খাবার দিয়ে যাবে দাদাজান। স্বচ্ছ হেসে বলে, বেলায় বেলায় খাবার দেওয়াটা কেমন ভিখিরি ভিখিরি অনুভব করাচ্ছে আমায়। অথচ আমি এই বাসার জামাই। কোথায় জামাই আদর করবে তা নয়। সুহা টানটান স্বরে জানায়, জামাই আদর পাওয়ার মতো কাজ যদি করতেন তাহলে এই বাসার প্রত্যেকটা লোকই আপনাকে মাথায় তুলে রাখত। স্বচ্ছ, আপনি তো সেটা করেননি। স্বচ্ছর রাগে নাক লাল হয়ে উঠে। কণ্ঠে শীতল রাগ বসিয়ে গম্ভীর স্বরে বলে, তো এখন কি করব? নিজের করা সে ভুলটার জন্য এখন মরে যাব? বলছি তো ভুল করেছি, ক্ষমা করে দাও, নতুন করে সুযোগ দাও। সম্ভব নয়। রাতে সুহার দাদাজান দরজায় ঠকঠক আওয়াজ করলেন। হলদেটে আলোয় স্বচ্ছকে দেখে বলে, এই হতচ্ছাড়া ছেলে, মরার মতো পড়ে আছো নাকি? স্বচ্ছ জ্বরে বেহুশ অনেকটা। দাদাজান ফের বলে, এই ছেলে, শোনো, তোমার খাবার খেয়ে নিও, পরে না খেয়ে আমাদের বদনাম করো না। স্বচ্ছ এই পর্যায়ে চোখ মেলে তাকায়। মাথা চেপে ধরে হেসে বলে, দাদাজান, আমি বোধহয় আপনার নাতনির অনুপস্থিতিতে অসুস্থ ফিল করছি। আমায় সুস্থ করার ব্যবস্থা করুন। আপনার নাতনিকে পাঠিয়ে দিন না একটু সেবা করতে। দাদাজান চোখ পাকিয়ে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, এই ছোকরা আমার চিনেছ? এখানে থাকতে দিচ্ছি এই অনেক। আমি এমনিতেও আমার নাতনির সঙ্গে তোমার সংসার হতে দিব না। নতুন করে বিয়ে দিব অন্য জায়গায়। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, আমি চুপচাপ মেনে নিব নাকি? যাই করো, শেষমেশ আমি আমার নাতনির বিয়ে অন্যত্র দিবই। সকাল তখন 10টা। সুহা বোধ করল যে স্বচ্ছ দেরি করেই ঘুম থেকে উঠবে, তাই দেরি করেই ছাদের উদ্দেশ্য পা বাড়াল। হাতে মায়ের দেওয়া নাস্তার প্লেট। সুহা অতি যত্ন নিয়েই নাস্তার প্লেটখানা নিয়ে চিলেকোঠার ঘরে গেল। দরজা ঠেলে স্বচ্ছকে দেখতে নিতেই চোখে পড়ল চিত হয়ে শুয়ে থাকা স্বচ্ছকে। চিলেকোঠার একটা পাতলা ময়লা কাপড় জড়িয়ে আছে, যেন খুব শীত করছে। সুহা কপাল কুঁচকে তাকায় মেঝেতে কালকের সন্ধ্যা এবং রাতের জন্য পাঠানো খাবারগুলো ঠিক একইভাবে পড়ে থাকতে দেখেই কপাল কুঁচকাল। বিরক্ত নিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, খাবার পাঠিয়েছি কি ফেলে রাখার জন্য? নাকি বলল কি মুখে লাগেনি এই খাবারগুলো? খাননি কেন? স্বচ্ছ উত্তর করল না। সুহা ফের বলল, এই যে দিনের 10টা বাজে, এখনো ঘুমে এতটাই বিভোর যে কথাও কানে যাচ্ছে না। এই পর্যায়েও স্বচ্ছ উত্তর করল না। সুহা এগিয়ে যায়। স্বচ্ছর কানের কাছে গিয়েই বলে, আশ্চর্য, ডাকছি আমি অস্বচ্ছ সাহেব, কানে কথা ঢুকছে না আপনার? স্বচ্ছ চোখ মেলে তাকায় না, তবে জেগেছে। বলে, সুহাসিনী, তুমি? আরেকটু ঘুমাই, শীত করছে অনেক। একটা কম্বল দিবে? সুহা ভ্রু কুচকায়।
সকাল 10টা হলেও বাইরে ফকফকা রোদ। বলে, শীত করবে কেন? বাইরে ফকফকা রোদ উঠেছে কি? কথাটা বলেই পর মুহূর্তেই কিছু বুঝে উঠতে পেরেছে এমনভাবে বলে উঠল, জ্বর আপনার? স্বচ্ছ এবার তাকায়। অনেক কষ্টে। মাথা যন্ত্রণা করছে তার। এই যন্ত্রণাতেও হেসে মজা করে বলে, একটু কপাল ছুঁয়ে দেখোই না, তোমার ছোঁয়ায় হয়তো জ্বরটা সেরে যাবে সুহাসিনী গ। সুহা সত্যিই বসে পড়ে ফ্লোরে। ঝুঁকে গিয়ে স্বচ্ছর কপালে হাত রাখল। মুহূর্তেই অনুভব করল ছেলেটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তীব্র উত্তাপ। সুহার অনুশোচনা হয়। কাল সন্ধ্যায়ও স্বচ্ছ বলেছিল সে অসুস্থ। সুহা বিশ্বাস করেনি। কিন্তু সত্যিই স্বচ্ছ অসুস্থ ছিল। সুহা নিরাশ স্বরে বলে, শরীর পুড়ে যাচ্ছে তো কবে থেকে? স্বচ্ছর সুহার হাতটা কপালে চেপে ধরে বলে, বললাম তো বিকালে, বিশ্বাস করলে না। নির্দয় রমণী। সুহা ছোটশ্বাস ফেলে বলে, কাল থেকে না খেয়ে আছেন? আশ্চর্য। সবকিছুতে মানুষ এতটা ছন্নছাড়া কি করে হয়? অসুস্থ বোধ করছেন জানার পরপরই তো আপনার উচিত ছিল ওষুধটা নেওয়া। তা না করে অসুখটাকে আরও জটিল না করলে শান্তি হয় না? স্বচ্ছ তাকায়। মিনমিনে দৃষ্টিতে চেয়ে থেকে সেভাবেই বলল, সুহাসিনী, আমি বোধহয় তোমাকে চাইছি। আমার বোধহয় তোমাকে লাগবে। আমি কি এক বিশ্রী জালে ফেসে গেছি সুহাসিনী? চ্যালেঞ্জ জিততে এসে, তোমাকে জব্দ করতে এসে আমিই বিশ্রীভাবে ফেসে গেছি। তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখলেই আমার অসহ্য লাগছে। তুমি আর কখনো আমার কাছে ফিরবে না ভাবলেই নিজের উপর সহস্র রাগ জমছে। এটা কি ভালোবাসা? সুহা মুহূর্তেই হাত সরায়। স্বচ্ছ দৃষ্টি থেকে দৃষ্টি সরায় তৎক্ষণাৎ। বলে, এটা জেদ। স্রেফ আপনার জেদ। স্বচ্ছ বোকার মতো করে বলে, জেদ? হ্যাঁ, জেদ।